পেয়েছে, ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। লন্ডন থেকে এক মোয়া আসবে, যে মোয়াটা অনেক সুস্বাদু হবে। বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাবে মোয়ার জন্য। এই মোয়া বাংলাদেশে নেমেছে, এই মোয়া এত বিশ্রী, মানুষ এখন এগুলাতে হাহা রিয়াক্ট দিচ্ছে। আমরা এই যে লন্ডনের যে মোয়া আমাদেরকে খাওয়াইতে চাচ্ছে, আমরা এখনো বলি এখনো তো জনগণের কাছে যায়নি, এখনো হলো লাল বাসের ভিতরে পুতুলের মতন আছে। আমরা জনগণের সাথে কোলাকুলি করছি, সাহস থাকলে জনগণের মধ্যে আসুন, আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। গতকালকে আমার সমাবেশে পথসভাতে উপর থেকে পানি ফালানো হয়েছে। আমি যখন বলছিলাম যে বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, বাংলাদেশে সন্ত্রাসী চলবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে। আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আমরা 12 তারিখে পর্যন্ত অপেক্ষা করব। 12 তারিখের পরে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা চাঁদাবাজকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। 12 তারিখের পরে যে জায়গায় দুর্নীতি হয়েছে সকল দুর্নীতিবাজকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আমার ভাইয়ের উপরে জায়গা করেছিল, প্রত্যেকটা সন্ত্রাসীকে ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আপনার মুসাদ্দিরকে হত্যা করা হয়েছে, আপনি অল্প কয়েকদিনের মধ্যে শুটারকে খুঁজে বের করতে পারেন, কিন্তু গণতন্ত্রের জন্য শহীদ, ইনসাফের জন্য শহীদ আমার ভাই উসমান হাদি ভাইয়ের শুটারকে এখনো খুঁজে বের করতে পারেন নাই। বড় ষড়যন্ত্র করেছে তারা, মনে করেছে উসমান হাদির যদি কণ্ঠরুদ্ধ করা যায় বাংলাদেশে নির্বাচন বানচাল করা যাবে। ওরা নির্বাচনে হারার ভয় পেয়েছে, ভয় পাবেন না, খেলায় থাকুন, খেলা হবে। বাংলাদেশে দলীয় জোটের জয় হবে, শাপলা কলির জয় হবে, এটা জনতার জয়। অনেকেই তো পাগল হয়ে বলে দিয়েছে যাক বিরোধী দলীয় হলো সমস্যা নাই। আরে বিরোধী দলীয় যে হবেন তা তো শেখ হাসিনার আমলে আপনাদেরকে আমরা বিরোধী দল হিসাবে দেখেছি। সেই বিরোধী দলে গুলশান বসে বসে আঘাত করেছিলেন, এই নয়া পল্টনে আমার বিএনপির ভাইরা গুলি খেয়েছে, গ্রেনেড খেয়েছে, সাউন্ড গ্রেনেড আঘাতে অনেক বাবা চলে গিয়েছিল, ইলিয়াস আলী গুম হয়েছিল, আমাদের অসংখ্য ভাই বাংলাদেশে বিএনপির বাইরে নির্যাতিত হয়েছিল। ওই একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে ঋণ খেলাপিদের নমিনেশন দিচ্ছেন, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন, এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।